আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইজি স্পোকেন ইংলিশ সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে 6000 প্লাস বাক্য তৈরি শিখব। ইতিমধ্যেই আমি প্রেজেন্ট ইনডেফিনিট ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বাক্য গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। এটি আমার তৃতীয় লেকচার। অনেকেই বলেছেন যে ভিডিও শেষে হোমওয়ার্ক দিলে ভালো হয়, তাই এই ভিডিও শেষে হোমওয়ার্ক দেওয়া থাকবে। কমেন্টের মাধ্যমে হোমওয়ার্ক জমা দেওয়া যাবে। সেই ক্ষেত্রে নির্ভুল উত্তর থেকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে। পুরস্কার বিজয়ী ছবি সহ পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে এবং যোগাযোগ করে পুরস্কার পৌঁছে দেওয়া হবে। তাহলে আর দেরি নয়, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বাক্য তৈরি শুরু করে দেই। শুরুতেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে পূর্বগঠিত বর্তমান কাল। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে এমন বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়া শেষে আসো, আসি, আসে, আসেন, ইয়েসো, ইয়াসো, ইয়াসি, ইয়েসো, ইয়াসেন, করিনি, করি নাই, খাইনি, খাইনি ইত্যাদি থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের সাথে হ্যাভ অথবা হ্যাজ বসবে এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত হবে এবং বাক্যের বাকি অংশ বলবে। তাহলে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে 6000 প্লাস বাক্য তৈরি করতে পারি? ইতিপূর্বেই প্রেজেন্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস টেন্সে আমি সহজ শব্দ দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করেছি। আজকে বাক্য তৈরি করব ক্যাচ দিয়ে। ক্যাচ শব্দের অর্থ ধরা এবং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কট। তাহলে যদি সাবজেক্টটি আই হয় তাহলে আমি মাছ ধরিয়াছি, আই হ্যাভ কট ফিশ। আমি মাছ ধরি নাই, আই হ্যাভেন্ট কট ফিশ, অথবা আই হ্যাভ নট কট ফিশ। আমি কি মাছ ধরিয়াছি, হ্যাভ আই কট ফিশ। আমি কি মাছ ধরি নাই, হ্যাভ আই নট কট ফিশ। আমি কেন মাছ ধরিয়াছি, হোয়াই হ্যাভ আই কট ফিশ। আমি কেন মাছ ধরি নাই, হোয়াই হ্যাভ আই নট কট ফিশ। যদি সাবজেক্ট উই হয় তাহলে আমরা মাছ ধরিয়াছি, উই হ্যাভ কট ফিশ। আমরা মাছ ধরি নাই, উই হ্যাভেন্ট কট ফিশ। আমরা কি মাছ ধরিয়াছি, হ্যাভ উই কট ফিশ। আমরা কি মাছ ধরি নাই, হ্যাভ উই নট কট ফিশ। আমরা কেন মাছ ধরিয়েছি, হোয়াই হ্যাভ উই কট ফিশ। আমরা কেন মাছ ধরি নাই, হোয়াই হ্যাভ উই নট কট ফিশ। সাবজেক্ট যদি ইউ অর্থাৎ তুমি অথবা তোমরা হয়, তুমি মাছ ধরিয়াছো, ইউ হ্যাভ কট ফিশ। তুমি মাছ ধরো নাই, ইউ হ্যাভেন্ট কট ফিশ। তুমি কি মাছ ধরিয়াছো, হ্যাভ ইউ কট ফিশ। তুমি কি মাছ ধরো নাই, হ্যাভ ইউ নট কট ফিশ। অথবা হ্যাভেন্ট ইউ কট ফিশ। তুমি কেন মাছ ধরিয়াছো, হোয়াই হ্যাভ ইউ কট ফিশ। তুমি কেন মাছ ধরো নাই, হোয়াই হ্যাভেন্ট ইউ কট ফিশ। অথবা হোয়াই হ্যাভ ইউ নট কট ফিশ। সাবজেক্ট যদি হি অথবা সি হয় অর্থাৎ সে, সে মাছ ধরিয়াছে, হি হ্যাজ কট ফিশ। সে মাছ ধরে নাই, হি হ্যাজ নট কট ফিশ। সে কি মাছ ধরিয়াছে, হ্যাজ হি কট ফিশ। সে কি মাছ ধরে নাই, হ্যাজেন্ট হি কট ফিশ। হ্যাজেন্ট হি কট ফিশ। সে কি মাছ ধরিয়াছে, হোয়াই হ্যাজ হি কট ফিশ। সে কেন মাছ ধরিয়াছে, হোয়াই হ্যাজ হি কট ফিশ। সে কেন মাছ ধরে নাই, হোয়াই হ্যাজ হি নট কট ফিশ। সাবজেক্ট যদি দে হয় অর্থাৎ তাহারা, তাহারা মাছ ধরিয়াছে, দে হ্যাভ কট ফিশ। তাহারা মাছ ধরে নাই, দে হ্যাভ নট কট ফিশ। তাহারা কি মাছ ধরিয়াছে, হ্যাভ দে কট ফিশ। তাহারা কি মাছ ধরে নাই, হ্যাভ দে নট কট ফিশ। তারা কেন মাছ ধরিয়াছে, হোয়াই হ্যাভ দে কট ফিশ। তাহারা কেন মাছ ধরে নাই, হোয়াই হ্যাভ দে নট কট ফিশ। সাবজেক্ট যদি কোনো ব্যক্তি হয়, জসিম, রহিম, করিম এরকম, তাহলে জসিম মাছ ধরিয়াছে, জসিম হ্যাজ কট ফিশ। জসিম মাছ ধরে নাই, জসিম হ্যাজ নট কট ফিশ। জসিম কি মাছ ধরিয়াছে, হ্যাজ জসিম কট ফিশ। জসিম কি মাছ ধরে নাই, হ্যাজ জসিম নট কট ফিশ। জসিম কেন মাছ ধরিয়াছে, হোয়াই হ্যাজ জসিম কট ফিশ। জসিম কেন মাছ ধরে নাই, হোয়াই হ্যাজ জসিম নট কট ফিশ। অথবা হোয়াই হ্যাজেন্ট জসিম কট ফিশ। এবারে যদি আমরা ভার্ব, একটি ভার্ব রিসিভ মনে করি, অর্থাৎ রিসিভ শব্দের অর্থ পাওয়া, এই পাওয়া শব্দটি দিয়ে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শব্দ গঠন করি তাহলে কিরকম হবে দেখো। সাবজেক্টটি আই হলে আমি তোমার চিঠি পেয়েছি, আই হ্যাভ রিসিভড ইউর লেটার। আমি তোমার চিঠি পাইনি, আই হ্যাভেন্ট রিসিভড ইউর লেটার। আমি কি তোমার চিঠি পেয়েছি, হ্যাভ আই রিসিভড ইউর লেটার। আমি কি তোমার চিঠি পাইনি, হ্যাভ আই নট রিসিভড ইউর লেটার। আমি কেন তোমার চিঠি পেয়েছি, হোয়াই হ্যাভ আই রিসিভড ইউর লেটার। আমি কেন তোমার চিঠি পাইনি, হোয়াই হ্যাভ আই নট রিসিভড ইউর লেটার। উই বা আমরা, আমরা তোমার চিঠি পেয়েছি, উই হ্যাভ রিসিভড ইউর লেটার। আমরা তোমার চিঠি পাইনি, উই হ্যাভেন্ট রিসিভড ইউর লেটার। আমরা কি তোমার চিঠি পেয়েছি, হ্যাভ উই রিসিভড ইউর লেটার। আমরা কি তোমার চিঠি পাইনি, হ্যাভ উই নট রিসিভড ইউর লেটার। আমরা কেন তোমার চিঠি পেয়েছি, হোয়াই হ্যাভ উই রিসিভড ইউর লেটার। আমরা কেন তোমার চিঠি পাইনি,
why haven't we not received your letter অথবা why have we not received your letter। সাবজেক্ট যদি ইউ অর্থাৎ তুমি অথবা তোমরা হয়, তুমি আমার চিঠি পেয়েছো, ইউ হ্যাভ রিসিভড ইউর মাই লেটার, তুমি আমার চিঠি পাওনি, ইউ হ্যাভ নট রিসিভড মাই লেটার, তুমি কি আমার চিঠি পেয়েছো, হ্যাভ ইউ রিসিভড মাই লেটার, তুমি কি আমার চিঠি পাওনি, হ্যাভেন্ট ইউ রিসিভড মাই লেটার অথবা হ্যাভ ইউ নট রিসিভড ইউর মাই লেটার, তুমি কেন আমার চিঠি পেয়েছো, হোয়াই হ্যাভ ইউ রিসিভড মাই লেটার, তুমি কেন আমার চিঠি পাওনি, হোয়াই হ্যাভ ইউ নট রিসিভড মাই লেটার। যদি হি অথবা সি সাবজেক্ট হয়, তাহলে সে তোমার চিঠি পেয়েছে, হি হ্যাজ রিসিভড ইউর লেটার, সে তোমার চিঠি পায়নি, হি হ্যাজ নট রিসিভড ইউর লেটার, সে কি তোমার চিঠি পেয়েছে, হ্যাজ হি রিসিভড ইউর লেটার, সে কি তোমার চিঠি পায়নি, হ্যাজ হি নট রিসিভড ইউর লেটার, সে কেন তোমার চিঠি পেয়েছে, হোয়াই হ্যাজ হি রিসিভড ইউর লেটার, সে কেন তোমার চিঠি পায়নি, হোয়াই হ্যাজ হি নট রিসিভড ইউর লেটার। সাবজেক্ট দে হলে, তারা তোমার চিঠি পেয়েছে, দে হ্যাভ রিসিভড ইউর লেটার, তারা তোমার চিঠি পায়নি, দে হ্যাভ নট রিসিভড ইউর লেটার, তারা কি তোমার চিঠি পেয়েছে, হ্যাভ দে রিসিভড ইউর লেটার, তাহারা কি তোমার চিঠি পায়নি, হ্যাভ দে নট রিসিভড ইউর লেটার, তারা কেন তোমার চিঠি পেয়েছে, হোয়াই হ্যাভ দে রিসিভড ইউর লেটার, তারা কেন তোমার চিঠি পায়নি, হোয়াই হ্যাভ দে নট রিসিভড ইউর লেটার। এবারে সাবজেক্ট যদি কোনো ব্যক্তি হয়, সেই ক্ষেত্রে সীমা যদি হয়, সীমা তোমার চিঠি পেয়েছে, সীমা হ্যাজ রিসিভড ইউর লেটার, সীমা তোমার চিঠি পায়নি, সীমা হ্যাজ নট রিসিভড ইউর লেটার, সীমা কি তোমার চিঠি পেয়েছে, হ্যাজ সীমা রিসিভড ইউর লেটার, সীমা কি তোমার চিঠি পায়নি, হ্যাজ সীমা নট রিসিভড ইউর লেটার, সীমা কেন তোমার চিঠি পেয়েছে, হোয়াই হ্যাজ সীমা রিসিভড ইউর লেটার, সীমা কেন তোমার চিঠি পায়নি, হোয়াই হ্যাজ সীমা নট রিসিভড ইউর লেটার। এভাবে আমরা যদি ওয়াচ দিয়ে লিখি, আমি টেলিভিশন দেখেছি, আই হ্যাভ ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখি নাই, আই হ্যাভেন্ট ওয়াচ টেলিভিশন, আমি কি টেলিভিশন দেখেছি, হ্যাভ আই ওয়াচ টেলিভিশন, আমি কি টেলিভিশন দেখি নাই, হ্যাভ আই নট ওয়াচ টেলিভিশন। এরকম ড্র আঁকা, আমি একটি ছবি এঁকেছি, আই হ্যাভ ড্রন আ পিকচার, আমি একটি ছবি আঁকি নাই, আই হ্যাভেন্ট ড্রন আ পিকচার, আমি কি একটি ছবি আঁকিয়েছি, হ্যাভ আই ড্রন আ পিকচার। এরকম রিড, রাইট, লিসেন, টিচ, ড্রাইভ, সিং, ড্যান্স, ইট, টক, জাম্প, লাফ, ক্লাইম্ব, স্লিপ, রাইড, ওয়াক, ডিগ, ডু, ওয়ার্ক, এগুলোর পাস্ট পার্টিসিপল টেন্স দিয়ে, এগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অনেক বাক্য গঠন করা যাবে। সাথে সাথে এই শব্দগুলো, অর্থাৎ এখানে 150টি শব্দ আছে, এই 150টি দিয়ে আরো 36টি করে বাক্য তৈরি করা যাবে। তাহলে হোমওয়ার্ক থাকবে, ইট খাওয়া, অর্থাৎ আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাই নাই, আই হ্যাভেন্ট ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, হ্যাভ আই ইটেন রাইস, এটি দিয়ে 36টি সেন্টেন্স তৈরি করা। এবং রাইট লেখা, অর্থাৎ আমি একটি চিঠি লিখে আসছি, আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটি চিঠি লিখি নাই, আই হ্যাভেন্ট রিটেন আ লেটার। এইভাবে 36টি সেন্টেন্স, মোট 72টি সেন্টেন্স তৈরি করা। প্রতিটি কমেন্টে একটি সাবজেক্ট ব্যবহার করে মোট 6টি করে বাক্য লেখা যাবে, মোট 6টি কমেন্টে 36টি বাক্য লেখা যাবে, দুইটি শব্দ দিয়ে মোট 72টি বাক্য লিখতে হবে। আর কমেন্ট করার শেষ সময় আগামী 20/11/2022 তারিখ রাত 12টা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।